সবে আনন্দ কর প্রিয়তম, নাথে লয়ে যতনে হৃদয় ধামে। সবে আনন্দ কর প্রিয়তম, সঙ্গীত ধ্বনি জাগাও জগতে, প্রভাতে শব্দ গগনে পূর্ণ করো ব্রহ্ম নামে। সবে আনন্দ কর প্রিয়তম, নাথে লয়ে যতনে হৃদয় ধামে। সবে আনন্দ করো। এবার স্বামীজি হরিদাস বিহারীলাল দাসকে, শ্রীযুক্ত হরিদাস বিহারীলাল দাস দেশাইকে লিখছেন, শিকাগো থেকে 29 জানুয়ারি 1894 খ্রিস্টাব্দে। প্রিয় দেওয়ানজি সাহেব, কয়েকদিন হয় আপনার শেষ চিঠিখানা পাইয়াছি। আপনি আমার দুঃখিনী মা ও ছোট ভাইদের দেখিতে গিয়াছিলেন জানিয়া সুখী হইয়াছি, কিন্তু আপনি আমার অন্তরের একমাত্র কোমল স্থানটি স্পর্শ করিয়াছেন। আপনার জানা উচিত যে আমি নিষ্ঠুর পশু নই। এই বিপুল সংসারে আমার ভালোবাসার পাত্র যদি কেউ থাকেন তবে তিনি আমার মা। তথাপি এই বিশ্বাস আমি দৃঢ়ভাবে পোষণ করিয়া আসিতেছি যে, এবং এখনও করি, যে যদি আমি সংসার ত্যাগ না করিতাম তবে আমার মহান গুরু পরমহংস শ্রীরামকৃষ্ণদেব যে বিরাট সত্য প্রচার করিতে জগতে অবতীর্ণ হয়েছিলেন তা প্রকাশিত হইতে পারিত না। আর তাহা ছাড়া যে সকল যুবক বর্তমান যুগে বিলাসিতা ও বস্তুতান্ত্রিকতার তরঙ্গাভিঘাত প্রতিহত করিবার জন্য সুদৃঢ় পাষাণ ভিত্তির মধ্যে দাঁড়াইয়াছে, তাদেরই বা কী অবস্থা হইত। ইহারা ভারতের বিশেষ করিয়া বাংলার অশেষ কল্যাণ সাধন করিয়াছে, আর এই তো সবে আরম্ভ। একদম মানে কি বলবো, স্বামীজির কথা একদম 150 বছর পরে দেখছি আমরা একদম সত্যের সত্য। আর তারপরে কোনোদিন এমন হয়নি যে স্বামীজি সংসার ছেড়ে যখন চলে গেছেন তারপর থেকেও মা ভাইদের খাদ্যের অভাব হয়েছে, হয়নি। আমরা পরবর্তীকালে অনেক আলোচনা করেছি এই নিয়ে, আবারও করব, শুনতে পাবেন সেটা। প্রভুর কৃপায় ইহারা এমন কাজ করিয়া যাইবে যাহার জন্য সমস্ত জগৎ যুগের পর যুগ এদিকে আশীর্বাদ করিবে। সুতরাং একদিকে ভারতের ও বিশ্বের ভাবি সম্বন্ধীয় আমার পরিকল্পনা, এবং যে উপেক্ষিত লক্ষ লক্ষ নরনারী দিন দিন দুঃখের তমময় গহ্বরে ধীরে ধীরে ডুবিতেছে, যাহাদেরকে সাহায্য করিবার কিংবা যাহাদের বিষয়ে চিন্তা করিবারও কেউ নাই, তাহাদের জন্য আমার সহানুভূতি ও ভালোবাসা। আর অন্যদিকে আমার যত নিকট আত্মীয় স্বজন আছেন তাহাদের দুঃখ ও দুর্গতির হেতু হওয়া এই দুইটির মধ্যে প্রথমটিকে আমি ব্রতরূপে গ্রহণ করিয়াছি। কি ত্যাগ! বাকি যাহা কিছু তাহা কিছু প্রভুরই সম্পন্ন করিবেন, করছেন। তিনি যে যুগের পর যুগ, মানে 150 বছর হয়ে গেলে কত যুগ পেরিয়ে গেছে, 12 বছরে একটা যুগ হয়, তো 150 বছরে কতগুলো যুগ পেরিয়ে গেছে, এবং কীভাবে রামকৃষ্ণ মিশন এগিয়ে চলেছে এই সেবামূলক কাজে স্বামীজির পরিকল্পনা মতো। তিনি যে আমার সঙ্গে সঙ্গে আছেন সে বিষয়ে আমি নিঃসন্দেহ। আর কিরূপেই বা পারিব? বেচারিগণের চিন্তাধারা দৈনন্দিন খাওয়া পড়ার ধরাবাধা নিয়মকানুনের গণ্ডি যে কখনো অতিক্রম করিতে পারে না। কেবল আপনার ন্যায় মহৎ অন্তঃকরণ বিশিষ্ট মুষ্টিময় কয়েকজন মাত্র আমার গুণগ্রাহী। ভগবান আপনাকে আশীর্বাদ করুন। আমার সমাদর হোক নাই হোক, আমি এই যুবক সকলকে সঙ্গবদ্ধ করিতে জন্মগ্রহণ করিয়াছি। আর শুধু ইহাই নহে,
ভারতের নগরে নগরে আরও শত শত যুবক আমার সহিত যোগ দিবার জন্য প্রস্তুত হইয়া আছে। এটা আমরা দেখতেই পাচ্ছি। আজকে তো 3,000 4,000 অতি শিক্ষিত যুবকরা মিশনে জয়েন করেছে। ইহারা দুর্দমনীয় তরঙ্গাকারে ভারতভূমির উপর দিয়া প্রবাহিত হইবে এবং যাহারা সর্বেক্ষা হীন দিন ও পদদলিত তাহাদের দায়াদের সুখ স্বাচ্ছন্দ্য নীতি ও ধর্মশিক্ষা বহন করিয়া লইয়া যাইতেছে, এখন যাচ্ছে। ইহাই আমার আকাঙ্ক্ষা ও ব্রত। আমি আর সাধন করিব কিংবা মৃত্যুকে বরণ করিব। স্বামীজি সাধন হতেই চলেছে। আমরা আপনি যা যা বলেছেন সেই হিসাবেই সব কিছু হয়ে এগিয়ে চলেছে, সব কিছু সেই প্ল্যান মতো। আমাদের দেশের লোকের না আছে ভাব, না আছে সমাদর করিবার ক্ষমতা, পরন্তু সহস্র বৎসরের পরাধীনতার ফলে উৎকট পরশ্রীকারতা, কাতরতা ও সন্দিগ্ধ প্রকৃতির বসে ইহারা যে কোনো নূতন ভাবধারাকেই বিরোধী হইয়া ওঠে। ইতৎসত্ত্ব প্রভু মহান। আরতি ও অন্যান্য বিষয়ে আপনি যা লিখিয়াছেন, ভারতবর্ষের সর্বত্র প্রত্যেক মঠই সে সকল প্রথা প্রচলিত আছে দেখা যায়, এবং গুরু পূজা সাধনার প্রাথমিক কর্তব্য বলিয়া বেদে উক্ত হইয়াছে। ইহার ভালো মন্দ উভয় দিকই আছে সত্য, কিন্তু একথাও স্মরণ রাখিবেন, আমাদের সম্প্রদায়ের অন্যান্য সাধারণ বৈশিষ্ট্য এই যে নিজের মতামত বা বিশ্বাস অন্যের উপর চাপাইবার কোনো অধিকার আমরা রাখি না। আমাদের মধ্যে অনেকে কোনো প্রকার মূর্তি পূজার বিশ্বাসী নয়, কিন্তু তাই বলিয়া অপরের সেই বিশ্বাসে বাধা দিবারও কোনো অধিকার তাহাদের নাই। কারণ তাহা হইলে আমাদের ধর্মের মূলতত্ত্বই লঙ্ঘন করা হইবে। অধিকন্তু শুধু মানুষের মধ্যে দিয়ে ভগবানকে জানা সম্ভব, যেমন আলোক স্পন্দন সর্বত্র, এমনকি অন্ধকার কোনও বিদ্যমান কেবলমাত্র প্রদীপের মধ্যেই উহা লোকচক্ষুর গোচর হইয়া থাকে। সেরূপ যদিও ভগবান সর্বত্র বিরাজিত, তথাপি আমরা তাহাকে কেবল এক বিরাট মানুষরূপেই কল্পনা করিতে পারি। করুণাময়, রক্ষক, সহায়ক প্রভৃতি ভগবৎ সম্বন্ধীয় ভাবগুলি মানবীয় ভাব। মানুষের স্বীয় দৃষ্টিভঙ্গি দিয়াই ভগবানকে দেখে বলিয়া এই সকল ভাবের উদ্ভব হইয়াছে। যে গুরু আপনার ইতিহাসে বর্ণিত সমুদায় অবতার পুরুষগণ প্রতীত পুরুষগণ অপেক্ষা শত শত গুণে অধিক পবিত্র, সেই প্রকার গুরুকে যদি কেহ আনুষ্ঠানিকভাবে পূজাই করে, তবে তাহাতে কি ক্ষতি হইতে পারে? যদি কৃষ্ণ কিংবা বুদ্ধকে পূজা করিলে কোনো ক্ষতি না হয়, তবে যে পুরুষপ্রবর জীবনের চিন্তায় বা কর্মে লেশমাত্র অপবিত্র কিছু করেন নাই, যাহার অন্তর্দৃষ্টিতে তীক্ষ্ণ বুদ্ধি অন্য সকল এক দেশদর্শী ধর্মগুরু অপেক্ষা উচ্চস্তর স্তরে বিদ্যমান, তাহাকে পূজা করিলে কি ক্ষতি হইতে পারে? দর্শন, বিজ্ঞান বা অপর কোনো বিদ্যার সহায়তা না লইয়া এই মহাপুরুষই জগতের ইতিহাসে সর্বপ্রথম এই তত্ত্ব প্রচার করিলেন যে সকল ধর্মেই সত্য নিহিত আছে। আরেকবার শুনুন, শ্রীরামকৃষ্ণ সম্বন্ধেই বলছেন, এই মহাপুরুষই জগতের ইতিহাসে সর্বপ্রথম এই তত্ত্ব প্রচার করিলেন যে সকল ধর্মেই সত্য নিহিত আছে। শুধু ইহা বললেই চলিবে না, প্রকৃত সকল ধর্মই সত্য, আর এই সত্যই জগতের সর্বত্র প্রতিষ্ঠা লাভ করিতেছে। কিন্তু ইহার মতো জোর করিয়া কার উপর চাপাই না। আমার গুরু ভাইদের মধ্যে কেউই আপনাকে এমন কথা বলে নাই যে সকলকে তাহার গুরুকেই পূজা করিতে হইবে। ইহা কখনোই হইতে পারে না। পক্ষান্তরে যদি কেউ এরূপ পূজা করে, তবে তাকে বাধা দেওয়ার অধিকারও আমাদের নেই। কেনই বা থাকিবে? তাহলে পৃথিবীর অদৃষ্টপূর্ব অতুলনীয় এই সমাজটি, যেখানে 10 জন মানুষ 10 প্রকার ভিন্ন মত ও ভাব অবলম্বন করিয়া পরিপূর্ণ সাম্যের মধ্যে বাস করিতেছে, বিনষ্ট হইয়া যাবে। দেওয়ানজি, ঈশ্বর মহান ও করুণাময়। ধৈর্য সহকারে অপেক্ষা করুন, আরও বহু কিছু দেখিতে পাইবেন। আমরা যে প্রত্যেকটি ধর্মমতকে শুধু সহ্য করি তাই নয়, পরন্তু আদিকে গ্রহণ করিয়া থাকি। সেই তত্ত্বই প্রভুর সহায়তায় জগতে প্রচার করিতে আমি চেষ্টা করিতেছি। বড় হইতে গেলে কোনো জাতি বা ব্যক্তির পক্ষে এই 3টি বিশেষ প্রয়োজন। এক হচ্ছে সাধুতার শক্তিতে প্রগাঢ় বিশ্বাস, 2 হিংসা ও সন্দিগ্ধ ভাবের একান্ত অভাব, 3 যাহারা সৎ হইতে কিংবা সৎ কাজ করিতে সচেষ্ট তাহাদিগকে সহায়তা করা। কি কারণে হিন্দু জাতি তার অদ্ভুত বুদ্ধি এবং অন্যান্য গুণাবলী সত্ত্বেও ছিন্ন বিচ্ছিন্ন হইয়া গেল? আমি বলি হিংসা। এই দুর্ভাগা হিন্দু জাতি পরস্পরের প্রতি যেরূপ জঘন্যভাবে ঈর্ষান্বিত, পরস্পরের খ্যাতিতে যেভাবে হিংসা করান, তাহা কোনো কালে কোথাও কখনো দেখা যায় না। যদি আপনি কখনো পাশ্চাত্য দেশে আসেন, তবে এদের বাসীগণের মধ্যে এই হিংসার অভাব সর্বপ্রথম আপনার নজরে পড়িবে।
ভারতবর্ষে 3 জন লোক 5 মিনিট এককাল একসঙ্গে মিশিয়া কাজ করিতে পারে না, এখনও তাই। ভারতবর্ষে 3 জন লোকও 5 মিনিট কাল একসঙ্গে মিলিয়া মিশিয়া কাজ করিতে পারে না। প্রত্যেকেই ক্ষমতার জন্য কলহ করিতে শুরু করে, ফলে সমগ্র প্রতিষ্ঠানটাই দুরবস্থায় পরিণত হয়। হায় ভগবান, কবে আমরা হিংসা করিবার বা শিক্ষা লাভ করিব? হিংসা না করিবার শিক্ষা লাভ করিব। এইরূপ একটি জাতির মধ্যে বিশেষ করিয়া বাংলাদেশে এমন একদল লোক সৃষ্টি করা, যাহারা মতের ভিন্নতা সত্ত্বেও পরস্পরের সহিত অবিচ্ছেদ্য স্নেহ ভালোবাসার সূত্রে আবদ্ধ থাকিবে, ইহা কি বিস্ময়কর নহে? এই দলের সংখ্যা ক্রমশ বর্ধিত হইবে। এই অদ্ভুত উদার ভাব অপ্রতিহত বেগে সমগ্র ভারতবর্ষে ছড়াইয়া পড়িবে এবং দাস জাতির উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত উৎকট অজ্ঞাতা, ঘৃণা, প্রাচীন মূর্খতা, জাতিবিদ্বেষ ও হিংসা প্রভৃতি সত্ত্বেও সমগ্র দেশকে বিদ্যুৎ শক্তি উদ্বুদ্ধ করিবে। সর্বব্যাপী বদ্ধতার এই মহাসমুদ্রের মধ্যে যে কয়টি মহাপ্রাণ মনীষী শৈলের মতো মাথা উঁচু করিয়া দাঁড়াইয়া আছেন, আপনি তাহাদের অন্যতম। ভগবান আপনাকে নিরন্তর আশীর্বাদ করুন। ইতি চির বিশ্বস্ত বিবেকানন্দ। আমি বলছি তো, আমি আবার বলেছি, আমি ঋষিশ্রেষ্ঠ স্বামীজিকে বলছি, আপনার স্বামীজির এই লেখাগুলো পড়লে বুঝতে পারবেন যে স্বামীজি ভারতের জন্যে তথা সারা বিশ্বের জন্য কী করেছেন, কীভাবে জীবনটা কাটিয়েছেন। মাত্র 39 বছর বয়সে দেহ রেখেছেন, মাত্র 39 বছর বয়সে। কেন? কারণটা কি? মানে দেশে শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে দিয়েছে এই বিশ্বের উপকারের জন্য, বুঝলেন? প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু। হ্যাঁ, আর সেই স্বামীজিকে নিয়ে প্রথমে এই ভারতবর্ষের সব থেকে বেশি কুৎসা উঠিয়েছে। আর তার মধ্যে বাংলাদেশের এরা বা আমাদের পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গ, তখন তো একসঙ্গে বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষেরা সব থেকে বেশি কুৎসা উঠিয়েছে স্বামীজির সম্বন্ধে, দেখেছেন? আর যে 150 বছর পরে কোথায় তারা? কর্পূরে উড়ে গেছে, সব কর্পূরে সব উড়ে চলে গেছে, বুঝতে পারছেন? আর কীভাবে এগিয়ে চলেছে রামকৃষ্ণ মিশন দেখুন।